গর্ত, এখানকার মাটি কেটে তুলে নেওয়া হয়েছে। ফেরেশতারা বলল, মওলা মাবুদ, এই মাটি দিয়ে কি করব? আল্লাহ বলছেন, কুত্তা বানিয়ে দাও, কুকুর বানিয়ে দাও। আদম নবীর নাভির মাটিতে কুত্তার জন্ম হলো। এই জন্য দেখবেন কুকুরের স্বভাবে, একবার যদি একটা কুকুরকে আপনি এক টুকরা খাবার দিয়ে থাকেন, তো সে আপনাকে দেখলেই তার পরের বার লেজ হিলাবার চেষ্টা করে, চিনে ফেলে। কুকুরের সাথে মানুষের দোস্তি এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় যে মানুষেরই একটা অংশ দিয়ে কুকুরের জন্ম হয়েছে। বুঝে গেছেন? আচ্ছা, আরো একটা কথা মনে পড়ে গেল, তো শুনেই নেন। মৃগনাভি, কিছু হরিণ আছে যাদের নাভিতে তৈরি হয় কস্তুরী, যাকে মৃগনাভি বলা হয়। কস্তুরীর সেন্ট, অরিজিনাল যেগুলো কস্তুরী, ডুপ্লিকেট তো অনেক বিক্রি হয়। একবার যদি এখানে খুলে দেওয়া হয়, গন্ধে সবাই মাতোয়ারা হয়ে যাবেন। এক প্রজাতির হরিণ আছে যাদের নাভিতে এটা সৃষ্টি হয় আল্লাহর কুদরতে, সব হরিণের হয় না। আর যখন তার নাভিতে মুস্ক আম্বার, মুস্ক তৈরি হয়ে যায়, কস্তুরী তৈরি হয়ে যায়, তখন সে খুশিতে নাচতে লাগে, পাগলের মতো ছুটতে লাগে। তখন নাভি কেটে কস্তুরী বের করা হয়। কোন প্রজাতির? ইতিহাস প্রমাণ করছে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী আদম যখন দুনিয়াতে এসেছিলেন, তো আদম নবীর খুশবু জান্নাত থেকে দুনিয়াতে অবতরণ করা হলো ভারতেরই মাটিতে, সরণদ্বীপ পাহাড়ে, শ্রীলঙ্কা, যেটা এখন বলি আমরা, ভারত থেকে কেটে আলাদা হয়ে গেছে। এখনো সেখানে আদম পয়গম্বরের পায়ের ছাপ আছে। যখন উনি নেমেছিলেন, তো জান্নাতি সেন্ট খুশবু চতুর্দিকে ছড়িয়ে গেল। একদল হরিণ নবী পয়গম্বরের তাজিম করে তিনাকে সালাম জানাতে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। আজ নবীর সালাম নিয়ে অনেকে বিতর্ক সৃষ্টি করে, নবীকে সালাম করব কি করব না। যদিও আল্লাহ স্পষ্ট কোরআন পাকেই ঘোষণা করেছে, আমি নবীর উপরে দুরুদ পড়ি, ফেরেশতা পড়ে, মুমিনগণ তোমরাও দুরুদ পড়ো এবং সম্মান সূচক তাসলিমা আছে না, সাল্লিমু তাসলিমা, সম্মান সূচক সালামও পড়ো। বলুন সুবহানাল্লাহ। তারপরেও কিছু লোক আছে যারা বিতর্ক করে নবীর উপরে সালাম পড়া নিয়ে। জঙ্গলের পশুরা একদল আদম নবীকে সালাম করতে এসছে। আদম পয়গম্বর খুশি হয়ে হরিণটির পিঠে হাত বুলিয়ে দিলেন, আর যার যার পিঠে হাত বুলালেন তাদের ওই মৃগ নাভি হয়ে গেল, কস্তুরী হয়ে গেল নবীর হাতের বরকতে। এরা তখন খুশিতে নাচতে নাচতে গেছে জঙ্গলে। আর এক দল হরিণ বলছে, এ খুশবু পেলে কোত্থেকে? বলে আদম পয়গম্বর এসছে, আমরা নবীকে সালাম জানাতে গিয়েছিলাম, উনি খুশি হয়ে পিঠে হাত রাখলেন, মৃগ নাভি তৈরি হয়ে গেল। এরা তখন লোভে ছুটে গেল যে আমরা গেলে আমরাও পাবো। এরা গিয়ে সালাম জানালো, আদম আলাইহিস সালাম হাত রাখলো, কিন্তু তাদের নাভিতে সে কস্তুরী আর জন্ম নিল না। কারণ এই জন্য তো আমরা বারবার বলি, বুখারী শরীফের প্রথম হাদিসটাই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের প্রতিটা কাজ নির্ভর করে নিয়াতের উপরে। ওরা নিয়াত করে যায়নি যে আমরা খুশবু নিব। আগের দল গেছিল নবীর সম্মানে তাজিমে সালাম জানাতে, তো নবী খুশি হয়ে হাত রাখলো। আল্লাহ তাদেরকে পয়গম্বরের তাজিম করার কারণে ইনাম স্বরূপ তাদের নাভিতে কস্তুরী তৈরি করে দিল। আর পরেরটি গেছিল তো লোভে পড়ে গেছিল যে আমরা যাব সালাম করব তো আমরাও পাবো। তো নবী হাত তো রাখলেন, তাদের জন্য তো দোয়া করলেন, কিন্তু তাদের নাভিতে কস্তুরী হলো না।
তো যাদের হলো না আজ পর্যন্ত ওদের বংশে আর হয় না, আর যাদের হয়েছে তাদের হয়ে আসছে এখন পর্যন্ত। যাই হোক, আমার বলার উদ্দেশ্য, বেরাদার, পৃথিবীর শুরু জন্মলগ্ন থেকে ইসলাম দুনিয়াতে আছে, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম দুনিয়াতে, জোরে বলেন, দুনিয়াতে থাকবে। পৃথিবীর যতই শক্তি বরখেলাপ শক্তি এসে ইসলামকে নিশ্চিহ্ন করার চেষ্টা করুক, বাবরি মসজিদের জায়গায় আরো 10টা মসজিদ ভেঙে দেয়, তাতে ইসলাম মিটে যাবে না। ইসলামকে কেউ মিটাতে পারেনি, কেউ মিটাতে পারবে না। অনেকে অনেক রকম চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে ইসলামকে আগে বাড়িয়ে দিয়েছে। এই জন্য তো কবি বলেছে, ইসলাম ও পौधा है, जितना ही काटोगे उतना ही हरा होगा। এমন একটা বৃক্ষের নাম ইসলাম, যত কাটবে, যত মাথায় বাড়ি দিবে, ইসলাম ততই সারা পৃথিবীতে ছড়াতে থাকবে, ছড়াতে থাকবে, ছড়িয়ে যাচ্ছে। খবর নিলে বুঝতে পারবেন, বড় বড় পাদ্রী, বড় বড় পপ, বড় বড় বিধর্মী যখন কোরআনকে নিয়ে রিসার্চ করছে, কোরআনের সততায় প্রভাবিত হয়ে আমার নবীর আদর্শ দেখে কলমা পড়ে তারা মুসলমান হতে বাধ্য হচ্ছে। এখন অবধি এই সামান্য ফিলিস্তিনের যুদ্ধ, ফিলিস্তিনের মুসলমানের সবুর ধৈর্য দেখে হাজারো হাজার আমেরিকার নায়ক নায়িকারা, হাজারো হাজার বেঈমানরা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। যে ওয়ার ইসলামের মাননেওয়ালা, ওয়ার মোহাম্মদুর রাসূলুল্লাহর দিওয়ানা। আর আজকে আমরাও শুনবো নবীর দিওয়ানা হয় কেমন, নবীর দিওয়ানা বলে কাকে। আমরা তো খালি খিচুড়ি খাওয়া দিওয়ানা, কথা ঠিক না ভুল? আমরা নামের দিওয়ানা। আমি বলছিলাম, আমার নবী হিজরত করে মক্কা থেকে চলে গেছেন মদিনা। এখন তো কমপক্ষে তুমি বাঁচো, অপরকে বাঁচতে দাও না। মক্কার কাফিরদের যেহেতু প্রভাব খাটছিল সেই সময়, কারণ তারাই ছিল কাবার মতওয়াল্লি, এই জন্য মক্কা থেকে মদিনা যেতে যতগুলা ছোট বড় গ্রাম ছিল সবার উপরে তাদেরই প্রভাব খাটতো, চলতো। তাই তারা সবাইকে আমার নবীর বিরুদ্ধে করার চেষ্টা করলো, ইসলামের শত্রু বানাবার চেষ্টা করলো। নবী আমার সবে মাত্র 2 বছর হচ্ছে মদিনা আসা, এখন এসে ঠিকভাবে সবার বাসস্থানেরও ব্যবস্থা হয়নি। আসহাবে সুফফা 70 জন সাহাবী এমন ছিলেন যারা চবুতরাই পড়ে থাকতেন মসজিদে নববীর, যাদের ঘর ছিল না, যাদের বাড়ি ছিল না, যাদের এক টুকরো খাবারের খেজুর পর্যন্ত ছিল না, তবুও তারা নবীকে ছেড়ে কোথাও গেল না। ওরা হলো দিওয়ানা। এক পেয়ালা দস্ত দুধের বদলে আসহাবে সুফফার জীবন কেটেছে। তারই মধ্যে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা, যার আসল নাম হচ্ছে আব্দুর রহমান। আবু হুরায়রা তাকে এই জন্য বলা হয়, বিড়ালকে খুব ভালোবাসতেন। ছোট্ট বিল্লির বাচ্চা বগলে নিয়ে চাদরে ঢেকে আমার রাসূলের বারগাহতে দেখা করতে যাচ্ছেন। আরবিতে হিররাতুন মানে হচ্ছে ছোট্ট বিল্লির বাচ্চা। নবীর চোখ থেকে তো কিছুই লুকানো সম্ভব নয়, কারণ যেই চোখ খোদাকে দেখেছে সেই চোখের সামনে আর কিছু আকাশ জমিনে লুকিয়ে থাকতে পারে না। আবু হুরায়রা বগলে করে বিল্লির বাচ্চা নিয়ে নবীর সঙ্গে দেখা করতে গেছে। আমার নবী মুচকি হেসে বলছেন, ইয়া আবু হুরায়রা, এ বিড়ালের বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, নবীর মুখ থেকে বের হলো, হে বিড়ালের বাপ। আমাকে কেউ নাম জিজ্ঞেস করলে আমি আব্দুর রহমান বলতাম না, এটাই বলতাম যেটা আমার নবীর মুখ দিয়ে বেরিয়েছে। এর নাম ভালোবাসা। সেই আবু হুরায়রা বলেন, না খেয়ে মদিনাতে এমন অবস্থা আমার, আমি ভাবলাম যে মরবো না বাঁচবো ঠিকানা নেই। রাস্তাতে গিয়ে বসলাম, দেখছি আবু বকর সিদ্দিক হেঁটে যাচ্ছে। ওনাকে কোরআন পাকের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম।
উনি বলে দিয়ে চুপচাপ হেঁটে চলে গেলেন। আমি ভাবলাম হয়তো জিজ্ঞেস করবে, আবু হুরায়রা আমার সাথে চলো, কিছু নাস্তা পানি করো, কিন্তু উনি এই কথা জিজ্ঞেস করলেন না। বলছে আমার খিদায় পেট গিয়ে পিঠে সেটেছে, আমি শোনাতে চাই সাহাবীরা কেমন শক্ত ছিল, কেমন দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ ছিল মহাব্বতে রাসূলে, রাসূল পাকের সুবহানাল্লাহ মহাব্বতে। আবু হুরায়রা বলছে ফের তারপরে উমর এলো, উনাকেও কোরআন পাকের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, উনি মানে বলে দিয়ে আগে বেড়ে গেল। আমাকে বললো না যে আমার সাথে চলো, একটু নাস্তা করো, পানি করো। এইভাবে একে দুয়ে সবাই চলে গেল। আমি গেলাম রাসূলুল্লাহর বারগাতে। তো দেখছি নবীর কাছে কেউ এক পেয়ালা দুধ এনে দিয়েছে, দুধ তোহফা। আমি ভাবছি এই দুধটা পেলেও তো আমার কাজ হতো। তো নবীজি এটা নিয়ে আমার হাতে তো দিলেন, কিন্তু আমাকে বলছেন আবু হুরায়রা এই দুধটি নিয়ে ওই 70 জন সাহাবী আমার যারা চবুতরাই পড়ে থাকে আসহাবে সুফফাকে দিয়ে এসো। কয়দিন থেকে তারা খাবার খায়নি, বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ভাবছেন হাই বাপ, একটা পেয়ালা দুধ 70 জন সাহাবী, তা আমার জন্য কি থাকবে। গেলাম নবীর নির্দেশে, নবী আসলেন সাথে, বলছেন আবু হুরায়রা এক এক করে সাহাবীদেরকে পান করাও, আমি এক একজনের হাতে দিচ্ছি, যে যত পারছে নিশা ভোর দুধ খাচ্ছে। আবার দ্বিতীয় জনকে দিলাম, তৃতীয় জনকে দিলাম, চতুর্থ জনকে দিলাম, এমনি করে 70 জন সাহাবীকে এক বাটি এক পেয়ালা দুধ খাওয়ালাম। দেখছি তো দুধ যতটা ততটাই আছে। এবার নবী আমাকে বলছে আবু হুরায়রা এবার তুমি খাও। এবার আমি খেতে লাগলাম, খেতে খেতে পেট ভরে গেল। নবী বলছেন আরো খাও, আরো খেলাম। নবী বলছেন আরো খাও, আরো খেলাম। বেরাদার, আমার বলার উদ্দেশ্য সাহাবায়ে কেরামরা কিভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করত, ভালোবাসত, যার তুলনা এখনকার জামানায় আর মিলে না। আমার আপনার নবী সবে মাত্র 2য় হিজরি রমজান মাস, খবর এলো কানে মক্কার কুরাইশেরা চায় আমার নবীকে মেরে দিতে পারলে ইসলাম শেষ হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইসলামের প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে। তখনই আমার আল্লাহ তাআলা আমার নবীর উপরে আয়াত নাজিল করেছিল, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম। নবী গো, আল্লাহর রাহে, আল্লাহর জন্য তাদের সাথে যুদ্ধ করো যারা তোমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ নেমে গেল নবীর উপরে। নবী তখন মুসলমানদের বাঁচাবার ব্যবস্থা করতে লাগলেন। মুসলমানরা দিন রাত নবী পাকের আশেপাশে ঘুরছে, হেফাজত করছে, কেউ যেন নবীর কোনো ক্ষতি করতে না পারে। নবী পাক আয়াতে কারিমা নাজিল হওয়ার পর সাহাবীদের কথা ভাবতে লাগলেন। বেরাদার বন্ধুগণ ভাইয়েরা, সাহাবীদেরকে নিয়ে আমার নবী পরামর্শ সভা ডাকলেন। বললেন ওগো সাহাবীরা, মক্কার লোক আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়। এই জন্য তো আমার দয়ার নবীকে, রহমতুল লিল আলামিনকে, দয়ার সাগর নবীকে বাধ্য করেছিল, যখন তারা আমার নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, স্বয়ং আমার নবীকেও যুদ্ধে যেতে হয়েছে। নবী যেটা যুদ্ধের সঙ্গে গেছেন সেটাকে গাজওয়া বলা হয়, যেটাতে নবী যায়নি সাহাবাদেরকে পাঠিয়েছেন সেটাকে সারায়া বলা হয়। ইতিহাসের পাতা খুঁজলে দেখা যায় প্রায় 49টা কম বেশি যুদ্ধ করতে হয়েছে আমার নবী এবং সাহাবীদেরকে, ছোট বড় সব মিলিয়ে। কোনটা গাজওয়া, কোনটা সারায়া। জি,
তারই মধ্যে সবচাইতে বৃহত্তম যুদ্ধ যেটা সর্বপ্রথম হয়েছিল দ্বিতীয় হিজরি রমজান মাস, সেই যুদ্ধটার নাম হলো বদর যুদ্ধ। এই ছেলেরা এতক্ষণে হয়েছে রে, কি করতে এসছিস তোরা? মাথা খারাপ, হাট লাগিয়ে দিয়েছে, সামনে বসে আছে। প্রথম যেটা যুদ্ধ কালকে নাম বলে গেছি আমি, সেটা কোন যুদ্ধ? জোরে বলেন, কোন যুদ্ধ? মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামে গ্রামে এই যুদ্ধটা হয়েছিল। জায়গাটার নাম বদর, এজন্য এটাকে বদরের যুদ্ধ বলা হয়। এরকমই তার নেক্সট পরের যেটা যুদ্ধ সেটাকে ওহুদের যুদ্ধ বলা হয়, কারণ একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে যুদ্ধটা হয়েছিল, পাহাড়ের পাশে হয়েছিল, পাহাড়টার নাম ওহুদ বলে ওহুদের যুদ্ধ বলা হয়। এভাবে আর একটা যুদ্ধ আছে যার নাম খন্দক। খন্দক মানে গর্ত, পরিখা বাংলাতে বলা হয়। পরিখার যুদ্ধ, খন্দকের যুদ্ধ। সেখানে মদিনাবাসীর হেফাজতে আমার নবী খন্দক খুদিয়েছিলেন, তাই সেটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। খাইবার নামে একটা জায়গা আছে যেখানে ইহুদিদের বসবাস বেশি ছিল, তাদেরই কবজা ছিল, কিলা ছিল, ওইখানে একটা যুদ্ধ হয়েছে বলে ওটাকে খাইবারের যুদ্ধ বলা হয়। তবুক অভিযান সবচেয়ে লাস্ট এবং বড় যুদ্ধের মধ্যে তবুক অভিযান তবুক নামে একটা জায়গাতে সংগঠিত হয়েছিল, এই জন্য ওটাকে তবুকের যুদ্ধ বলা হয়। এক একটা জায়গার নাম হিসাবে যুদ্ধগুলোর নাম পড়েছে। প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ। আমার নবীর সাথে সেই দিন মক্কা মদিনার সাহাবী মিলে ছিল 313 জন। কয়জন বললাম? জোরে বলেন, কয়জন? তার মধ্যে 60 জন ছিল মুহাজির, বাকি সব আনসার। আচ্ছা, মুহাজির কাকে বলে, আনসার কাকে বলে, এটাও তো ফের জানা দরকার। সাহাবীদের মধ্যে কিছু সংখ্যক হলেন মুহাজির, কিছু সংখ্যক হলেন আনসার। তো মুহাজির কাদের বলা হয়? জি মাশাআল্লাহ, কিছু ছেলেরা তো জানে যারা ইসলামের ইতিহাস পড়েছে, বাকি যারা পড়েননি তারা ধ্যান দিয়ে শুনলে ঠিক বুঝতে পারবেন। ইসলামের উদ্দেশ্যে ইমানের হেফাজতের কারণে যারা হিজরত করে মক্কা থেকে মদিনা গেছে তাদের সবাইকে বলা হয় মুহাজির। কি বলা হয়? মুহাজির। আর মদিনার বসবাসকারী যেই সাহাবীরা এদেরকে হেল্প করেছে, সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে, মাদাদ করেছে, তাদেরকে বলা হয় আনসার। তাদের কি বলা হয়? আনসার মানেই হলো, আনসার মানে হলো মাদাদগার, সাহায্যকারী। যাই হোক, তো 313 জন সাহাবীর মধ্যে 60 জন হলো মুহাজির, বাকি সব আনসার। আমার নবী এদের সাথে নিয়ে ওই বদর প্রান্তরে গেছিলেন, যুদ্ধ করার উদ্দেশ্যে না। কালকে আমি একটুখানি ইঙ্গিত করে গেছি, আপনাদের মনে হবে। নবীর কানে খবর এলো যে মক্কার মানুষেরা ইসলামকে জড় থেকে মিটিয়ে দিতে ষড়যন্ত্র করছে, আর এর জন্য আবু সুফিয়ান নামে মক্কার এক বিখ্যাত নেতাকে তারা শাম দেশ পাঠিয়েছে অস্ত্র শস্ত্র ক্রয় করতে। কি করতে পাঠিয়েছে? অস্ত্র শস্ত্র ক্রয় করতে, কিনতে, মানে ওইগুলা দিয়ে ওরা মদিনার মানুষের সাথে যুদ্ধ করবে। তাই আমার নবী সাহাবাদেরকে বলে, সাহাবারা
চলো আমরা বদর প্রান্তর পর্যন্ত যাই। আমি জানতে পেরেছি, আমি শুনেছি আবু সুফিয়ান বিদেশ থেকে অস্ত্র শস্ত্র নিয়ে ফিরছে। যদি আমরা কোনো রকম আটক করতে পারি, যদি তাকে রাস্তাতে আমরা আটকে দিতে পারি, তাহলে ভবিষ্যতে তারা আমাদের সঙ্গে হয়তো আর যুদ্ধের এরাদা করবে না। এই উদ্দেশ্যে নবী 313 জনকে নিয়ে হয়েছেন রওনা। ব্রাদার বন্ধুগণ, বদর প্রান্তরে গিয়ে নবী জানতে পারলেন আবু সুফিয়ান লোকটা কম চালাক নয়। আমি কালকে আপনাদের সামনে বলে গেছিলাম, আবু সুফিয়ান যখন বিদেশ থেকে আসছিল তখন তার সন্দেহ হলো আমাকে এই সফরে হয়তো মদিনাবাসী লোকেরা আটক করতে পারে। এই জন্য প্রত্যেকটা কদম খুব চেক করে রাখার চেষ্টা করত। আগে বাড়লে এই রাস্তা দিয়ে আমার যাওয়া উচিত হবে কি হবে না ভালোভাবে যাচাই করে তারপরে আগে বাড়ত। আবু সুফিয়ান সদল বলে ব্যবসা করে বাণিজ্য করে বিদেশ থেকে ফিরছে। হঠাৎ দেখতে পেল বদরের আশেপাশে উটের পায়খানা পড়ে আছে জঙ্গলে। পায়খানা হাতে তুলে সেইগুলাকে ধুয়ে তার ভিতরে যে খেজুরের আঁটি ছিল সেইটা সে দেখতে পেল এটা মক্কার কোনো মানুষের উট হতে পারে না, এটা হলো মদিনাবাসীদের উটের পায়খানা। কারণ মক্কার চাইতে তুলনায় মদিনার খেজুরের আঁটি বিচ্ছিগুলা হয় বড়। নিশ্চয় এখানে আশেপাশে মদিনার মানুষ ঘোরাফেরা করছে। দেখেন তার বুদ্ধি, তার কত দূরদর্শিতা, সে চালাক। তাই বলে সাথীরা, সোজা রাস্তায় গেলে হবে না, চলো আমরা বাম দিক কেটে সমুদ্রের উপকূল হয়ে যাব মক্কা। তাই সে সেখান থেকে বেরিয়ে গেল। তবে বেরাদার, তার কাফেলাটাকে বাঁচাবার জন্য অনেক লম্বা কথা আছে। মক্কার যে লোকগুলা সুসজ্জিত হয়ে বেরিয়ে গেছিল তাদের মধ্যে মক্কার মেন নেতারা ছিল। যেমন 1 নম্বরে ছিল আবু জেহেল, 2 নম্বরে ছিল উতবা, 3 নম্বরে ছিল সাইবা, 4 নম্বরে ছিল ওয়ালিদ। এরা হলো মক্কার বিখ্যাত নেতা। এরা 1000 সৈন্য সাথে নিয়ে খাবার দাবার পরিপূর্ণ, উট ঘোড়া তাদের ছিল পরিপূর্ণ, তরবারি বল্লম ফারসা তীর সব বেঁধে নিয়ে যাচ্ছিল বেরাদার। এবার তারা জানতে পারল আবু সুফিয়ান তো বেরিয়ে গেছে ওখান থেকে বেঁচে। তবে আমরা যখন চলে এসেছি এত দূর মদিনার কাছাকাছি, একটুখানি মুসলমানদেরকে শিক্ষা দিয়ে যাব। অনেকে দ্বিমত পোষণ করলো যে আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম, আবু সুফিয়ানের কাফেলা তো বেঁচে গেছে, তাহলে আমাদেরকে তো আর আগে বাড়া উচিত নয়। তবে আবু জেহেল শয়তানটা তো আর কম বড় শয়তান ছিল না। বাই ফোর্স সবাইকে বলল যে না, যুদ্ধে তোমাদের শরীক থাকতেই হবে। আমরা মুসলমানদের ইট হিলিয়ে দেব, মুসলমানদেরকে একটু বুঝিয়ে দেব, তাদের সঙ্গে যুদ্ধ করব। তাই নিহাত্থা যে মুসলমানরা, খালি হাত যে মুসলমানরা আমার নবীর সাথে চলে গিয়েছিল বদরের প্রান্তরে, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা পাগল হয়ে গেল। 2য় হিজরি রমজান মাস 17 তারিখ বেজে গেল যুদ্ধের দামামা। যুদ্ধের ময়দানে কে যাবে নাম উল্লেখ করা হলো। সিস্টেম ছিল এক একজন পাহুলমান এক একজনের সাথে মোকাবিলা করবে। তবে বেরাদার বন্ধুগণ ভাই, যখন আমার নবী দেখলেন এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল যে তাদের সাথে আমার সাহাবীদেরকে মোকাবিলা করতে হবে, তখন আমার নবী দুহাত তুলে মাবুদের দরবারে ফরিয়াদ করে বলেছিলেন, ওগো আমার আল্লাহ,
মুষ্টিমেয় মুসলমান যদি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, কেউ তোমার নাম উচ্চারণ করার থাকবে না। তাই তুমি মুসলমানদের হেফাজত করে নিও। বাবাজি ভাই, কাদের সঙ্গে লড়াই? সেই সাহাবীদের সাথে যারা মক্কাতে ছেড়ে এসছে নিজের বংশকে, নিজের খানদানকে, নিজের চাচাকে, নিজের বেটাকে, অনেকে নিজের ভাইকে। আজকে তাদের সঙ্গে মোকাবিলা করতে হবে। কম বড় পরীক্ষা? আশিকে নবী কার নাম, দিওয়ানাই মুস্তাফা কার নাম? চারটিখানে ব্যাপার নয়। জি হ্যাঁ, এরা কারা সামনে এসেছে? মক্কার সেই কুরাইশ বংশের লোকেরা, যাদের থেকে কেটে আমার নবীর মহব্বতে, ইসলামের সততাই পাগল হয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, অনেকে বউ বাচ্চা পর্যন্ত ছেড়ে রিক্ত হস্তে, খালি হাতে মক্কা ছেড়ে বিদায় নিয়ে গেছিল মদিনা। তারা আজকে এদের মুখামুখি হতে চলেছে। নবী আমার জিজ্ঞেস করলেন, খবর নিয়ে আসো তো এদের দলে কে কে আছে। তো সাহাবীরা খবর নিয়ে বুঝতে পারলেন, বলে হুজুর, মক্কার বিখ্যাত বিখ্যাত নেতাটি এই দলের মধ্যে আছে। আমার নবী একটু ট্রাই করার জন্য সাহাবীদের মধ্যে বললেন, ওগো সাহাবারা, মক্কার যারা হৃৎপিণ্ড, মক্কার যারা দিল, মক্কার যারা মগজ, মক্কার যারা মেন, তারাই এসেছে যুদ্ধের ময়দানে। তোমরা বলো তোমাদের খবর কি? সাহাবারা বলেছিল, হুজুর, যে আসুক না কেন তাতে আমরা পিছু পা না। আমরা যে অবস্থাতেই থাকি না কেন আমরা পিছে সরে যাব না, আমরা তাদের সঙ্গে মোকাবিলা করব। বলুন সুবহানাল্লাহ। আমার নবী আনসারদের দিকে চেয়ে দেখলেন। মুহাজিররা তো বলল, আনসার তোমরা বলো। কারণ আনসার হচ্ছে মদিনার সেই সাহায্যকারী সাহাবীরা। তারা তো এমনিতেই মুসলমানকে আশ্রয় দেওয়ার কারণে কুরাইশ বংশী লোকের, মক্কাবাসীদের চোখের কুটা হয়ে গেছে। মক্কার লোকেরা আনসারদেরকে সহ্য করতে পারে না, এই জন্য যে মক্কা থেকে আমরা যাদের তাড়ালাম, তোমরা তাদের ঠাঁই দিলে, আশ্রয় দিলে, এমনিতে তাদের শত্রু হয়ে গেছিল তারা। এখন আবার খোলাখুলি ময়দানে তাদের সঙ্গে যুদ্ধের ময়দানে নামা মানে বিরাট ব্যাপার। তবে বেরাদার, আমার নবীর সাথে যে কজন সাহাবা ছিল, একজনেরও মনের মধ্যে কোনো দুর্বলতার চিহ্ন দেখা গেল না। সবাই বলল, হুজুর, আমরা আপনার সাথে ছিলাম, আছি, এক পাও সরে যাব না, নড়ে যাব না। আমার নবী তাদের মনোবল দেখে, গাইবের সংবাদদাতা নবী, বুখারী শরীফ 2য় খণ্ডের হাদিস, বাবুল গাজওয়াত, গাজওয়ার বয়ান, বদরের যুদ্ধ, এই সম্পর্কে প্রসঙ্গে হাদিসে পাক আছে। নবী আমার হাতে একটা লাঠি নিলেন। লাঠি নিয়ে রাত্রিবেলা কয়েকজন সাহাবীকে নিয়ে বদর প্রান্তরে নবী আমার লম্বা লম্বা করে একটা করে দাগ দিচ্ছেন আর বলছেন, ওগো সাহাবারা, শুনে নাও, কালকে এই জায়গাতে আবু জেহেল মরে পড়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কালকে এই জায়গাতে উতবা মরে পড়ে থাকবে। কালকে এই জায়গাতে শাইবা মরে পড়ে থাকবে। কালকে এই জায়গাতে ওলীদ মরে পড়ে থাকবে। সাহাবারা বয়ান করেছেন, বর্ণনা করেছেন, আমার নবী যার নাম ধরে যেই জায়গাতে দাগ মেরেছিলেন, যুদ্ধের শেষে
আমরা সেটা দেখলাম ট্রাই করে, তো সে সেখানেই মরে পড়েছিল। কেউ এক চুল আগেও হয়নি, কেউ এক চুল পরেও হয়নি। হাজরাতে গেরামি বেরাদারান ইসলাম, যাই হোক, কাফেররা অহংকারে ছিল। ধন আছে আমাদের হাতে, জন আছে আমাদের কাছে, অস্ত্র শস্ত্র আমাদের কাছে, আমরা মুসলমানদের ইট বাজিয়ে দেব। যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের ময়দানে নেমে এলো তাদের নেতা টাইপের তিনজন, উতবা, শাইবা, ওলীদ। আমার নবী ইশারা করলেন সাহাবীদেরকে, আনসার তিনজন তলোয়ার নিয়ে বেরিয়ে গেল তাদের মোকাবিলায়। তখন উতবা শাইবা জিজ্ঞেস করছে, তোমরা কারা, তোমরা কোথাকার? তো বলে আমরা তো মদিনা। তো বলছে আমরা মদিনীদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি আমাদের দেশবাসী ছিল এক সময় যারা, তাদের সঙ্গে টক্কর নিতে, তাদের সঙ্গে মোকাবিলা করতে। হে মোহাম্মদ, পারলে আমাদের জোড়, আমাদের মধ্যে মোকাবিল, আমাদের মধ্যেকার যারা ছিল তাদেরকে তুমি পাঠাও। নবী তখন আনসার সাহাবীদেরকে ডেকে নিলেন, যারা যারা ছিলেন তাদেরকে ডেকে নিয়ে এবার আমার নবী মুহাজিরদের মধ্যে যেতে বললেন। হযরতে হামজা, হযরতে আলী আর হযরতে উবাইদা ইবনে হারিস, তিনজন সাহাবী বেরিয়ে আসলেন। হযরতে হামজা উতবার মোকাবিলায়, হযরতে আলী ওলীদের মোকাবিলায়, হযরতে উবাইদা শাইবার মোকাবিলা করবে। শুরু হলো যুদ্ধ, বাজতে লাগলো তলোয়ার, ঠন ঠন করে আওয়াজ হচ্ছে, তলোয়ারে তলোয়ার লাগছে, আগুন ছিটকে যাচ্ছে। বেরাদার বন্ধুগণ, তবে নিমিষের মধ্যেই হযরতে হামজা কেটে ফেললেন উতবাকে, হযরতে আলী কেটে ফেললেন ওলীদকে। তবে শাইবার মোকাবিলাতে যে সাহাবী উবাইদা ইবনে হারিস ছিলেন, বা ইখতিলাফের riwayat বা উবাইদা ইবনুল জাররাহ, তাকে শাইবা আঘাত করে জখম করে দিয়েছে। হযরত আলী দেখতে পেলেন, জানতে পারলেন, তখন তিনি ছুটে গিয়ে এক নিমিষের মধ্যে শাইবাকে কেটে দুখণ্ডিত করে জাহান্নামে পৌঁছে দিলেন। বন্ধুগণ ভাইরা, তারপরে পরে উবাইদা নামে তাদের মধ্যে থেকে আরেকজন লোক বেরিয়ে আসলো, খুব ডিং মারতে মারতে, অহংকার নিয়ে যুদ্ধের ময়দানে, যে মাথা থেকে পা পর্যন্ত লোহার পোশাক পরিধান করেছিল, লোহার টুপি পড়া, লোহার আপনার কি বলে যে জেরা পড়া, শুধু চোখ দুটো দেখা যায়, বাকি লোহা দিয়ে ঢাকা, এসে সে ডিং মারছে। তখন হযরতে জুবাইর নামে একজন সাহাবী বল্লম নিয়ে নেমে গেলেন ময়দানে, আর চোখ টিকিয়ে এমন করে বল্লম চালালেন, উবাইদার চোখে শুধু ফাঁকা ছিল, বাকি গোটা দেহ লোহা দিয়ে মুড়া ঢাকা, হেলমেটের মতো, কোথাও যেন আঘাত না হয় এমন নিশানা মারলেন। চোখে গিয়ে বল্লম ঢুকে গেল, বল্লমের ফলক ঢুকে গেল, সে ছটফট করে মাটিতে লুটিয়ে পড়ল, নিমিষের মধ্যে দম ছাড়ল। হযরতে জুবাইর দৌড়ে গিয়ে তার লাশের উপরে মাথা পা রেখে বল্লমটা যখন তার চোখ থেকে টানলেন, বল্লমের ফলক পর্যন্ত বেঁকা হয়ে গিয়েছিল, টেढ़ा হয়ে গিয়েছিল। এবার এর পরেই আম যুদ্ধ শুরু হয়ে গেল, মানে সাধারণভাবে সবাই ময়দানে নেমে গেল, কাটমার শুরু হয়ে গেল।
আমার নবী তখন গিয়ে আবার সিজদায় পড়ল, মাবুদের দরবারে কাঁদতে লাগলো। রেওয়ায়াত বর্ণনাকারীরা বয়ান করেছে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আশিকে নবী হযরতে আবু বকর সিদ্দিক দৌড়িয়ে গেছেন। দেখছেন তো আমার নবী সিজদায় পড়ে কাঁদছে, নবীজির ঘাট থেকে চাদর মোবারক পড়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক সেটাকে নবীর ঘাড়ে তুলে দিয়ে নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার সঙ্গে যেটা ওয়াদা করেছে অবশ্যই সেটা পূর্ণ করবে। আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জত করবে না। আল্লাহর ওয়াদা কি? মুমিনদের সাথে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা চিন্তিত হইও না, তোমরা ভয় পেয়ে যেও না, তোমরাই জয়লাভ করবে, সর্বত্রে তোমরাই জয়লাভ করবে। শর্ত হচ্ছে তোমরা পূর্ণ মুমিন হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আজ যদি সত্যি আমরা পূর্ণ মুমিন হয়ে যেতে পারতাম, আল্লাহ পাকের ওয়াদা আছে মুমিন কোনদিন কাফিরের কাছে হেরে যেতে পারে না, নত স্বীকার হবে না। তবে আজ আমাদের ঈমান দুর্বল, ঈমান কমজোর বলেই আমরা মারও খাচ্ছি, আমরা বেইজ্জত হচ্ছি, আমাদেরকে যে যেখানে পারছে জন্তু জানোয়ারের মতো কেটে দিচ্ছে। এখনো সময় আছে, এখন মুসলমান এখন ভেদাভেদ ভুলে যান, মহব্বত ভালোবাসায় নবী পাকের মহব্বত করতে ছেলেকে শিখান, মেয়েকে শিখান, সাথে সাথে আওলাদে নবীদের সাথে মহব্বত করতে ছেলেকে শিখান। তাহলে তার মধ্যে ইসলামের স্পিড পয়দা হবে, জজবা হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ, তারপর আগে বাড়ি। আল্লাহুম্মা খাওয়া যাবে। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও, নাবির লাগে মন কান্দে। জোরে ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও, নাবির লাগে মন কান্দে, নাবির লাগে মন কান্দে। আমি জনবীর দেওয়ানা বন্ধু, আমি জনবীর দেওয়ানা বন্ধু, চুম্বনাবীর রওজারে। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও, নাবির লাগে মন কান্দে। যেটা বলুন সুবহানাল্লাহ। যাহার লাইগা মাখা বেজা পাগল হইয়াছিল, জীবন জৈব ধন দৌলত সব বিলায়া দিল। যাহার লাইগা মাখা বেজা পাগল হইয়াছিল, জীবন জৈবন ধন দৌলত
সবে বিলায়া দিল সে নবীজির ইশকে আমার মন যে পাগল পারারে ও মাঝি কোথায় যাও আমারে লইয়া যাও নাবির লাগে মন কান্দে নাবির লাগে মন কান্দে নাবির লাগে মন কান্দে। বেরাদার বন্ধুগণ, বাবাজি, ভাই, মা বোন, আজ আমার আপনার ছেলে মেয়ে কেমন, সাহাবীদের ছেলে মেয়েরা ছিল কেমন। যুদ্ধ চলছে বদর প্রান্তরে, আমার নবী সিজদার ভিতরে কান্না করে দোয়া করছে মাবুদের দরবারে, মাবুদ তুমি আমার সঙ্গে যেটা ওয়াদা করেছো গো আল্লাহ, সে ওয়াদা পূর্ণ করে দাও আল্লাহ। যদি মুমিন, যদি মুসলমান আজ নিশ্চিহ্ন হয়ে যায়, পৃথিবীতে কেউ তোমার নাম আর নেবে না। নবী দুআই। যুদ্ধ চলছে ঘামাসান, তারই মধ্যে সাহাবী করে বয়ান, যার নাম আব্দুল্লাহ ইবনে আওফ, বয়ান করছেন যুদ্ধ চলাকালীন হঠাৎ দেখলাম আমাদের দল থেকে ৮-১০ বছরের দুটা বাচ্চা বের হলো। একজনার নাম ছিল মুয়াইজ, আর একজনার নাম ছিল মুআজ। মুআজ আর একজনের নাম মুআউইজ। দুইজন বাচ্চা, বয়স ৮-১০ বছর, হাতে নিয়ে আছে ছোট ছোট তলোয়ার। আমার কাছে সে বলে, চাচা, ও চাচা, এই যুদ্ধের ময়দানে আমার নবীর শত্রু আবু জেহেল কোনটা? জেরে বলুন না। আর এই যে দেখেন আমাদের বাচ্চাগুলা সব খালি শয়তানি করছে। এরা নবীও চিনে না, আল্লাহও বুঝে না, মসজিদও যায় না, মাদ্রাসার ধারে। হ্যাঁ, মাত্র ৮-১০ বছরের দুটা বাচ্চা, দুই ভাই। হযরত আব্দুল্লাহ ইবনে আওফ বলছেন, আমার কানে এসে তারা জিজ্ঞেস করছে, চাচা, ও চাচা, এই যুদ্ধের ময়দানে আমার নবীর শত্রু আবু জেহেল কোনটা? আমি বললাম, বাবা, আবু জেহেলের নাম জেনে তোমরা কি করবে? আবু জেহেলকে চিনে তোমরা কি করবে বলো? দুই বাচ্চা বলেছিল, চাচা যান, আমরা ছোট্ট ছোট্ট তলোয়ার গুলা পাথরে ঘষে ঘষে ধারালো করে এনেছি নিজের সাথে চাচা। একটাই আমাদের মনের আশা, একটাই করেছি আমরা ইরাদা, আমরা প্রতিজ্ঞা করেছি চাচা, আমার নবীকে যে গাল দেয়, আমার নবীর যে শানে গুস্তাখি করে, আমার নবীর সঙ্গে যে দুশ্মনী রাখে আবু জেহেল, হয় তাকে মারবো আর না হয় নিজে শহীদ হয়ে ফিরব। কি জজবা ছিল গো, কি ইমানের স্পিড ছিল তাদের মধ্যে। আজ আমাদের মধ্যে কই আছে নবীর মহব্বত? আছে কি বাবা? সেই মহব্বত নবীর আমাদের মধ্যে আছে না? আমাদের বাচ্চাদের মধ্যে আছে? না বাপ বুঝে না বেটা বুঝে। হ্যাঁ, ওই জন্য ছোট্ট থেকে বাচ্চাকে নবীর মহব্বতের তালিম শিখাতে হয়, সবচেয়ে বেশি নবীর ভালোবাসা শিখাতে হয়, কারণ নবীর মহব্বতই হচ্ছে ঈমান। নবীর মহব্বতটা কি?
হাদিসে পাক, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। আল্লাহর নবী বলেন, খবরদার খবরদার খবরদার, যাদের মধ্যে মহব্বত নেই তাদের মধ্যে ঈমান নাই। কতটা আমরা নবীকে ভালোবাসি 5 মিনিটে আমি দেখি। কালকে নবীর মহব্বতে 1100 টাকা চেয়েছিলাম, একটা লোক পেয়েছি। আজকে মাত্র 10টা লোক আমি দেখতে চাই মসজিদের জন্য, আপন আপন বাপ মায়ের সালের সবের উদ্দেশ্যে আমার নবীর মহব্বতে নবীর মাহফিলে মাত্র 5,000 টাকা। 10টা মুসলমান বাপ মায়ের ভালো সন্তান, বাপ মায়ের বেটা আছেন, মাত্র 5টি করে 1000 টাকা 10 জনা দিতে পারবে। এই যে দেখেন রাস্তা ধরতে শুরু হয়ে গেছে। রাজি নাই তাহলে ওর 1 পয়সাও দাও। বুঝা গেছে? বাপ মা নারাজ, 50 বার হজ করে এসো সে জান্নাত যাবে না, যত বড় লেকচারার হয়ে যাক না কেন। আজকে আমি দেখলাম মানুষের হোক আর পশুরই হোক, মায়ের যে তুলনা নেই, মায়ের যে তুলনা নেই। আচ্ছা, আপনারা কোনদিন ভেবেছেন সব জিনিসের নবী পাক সীমা বলেছেন, কিন্তু বাপ মায়ের সেবার সীমা নবীও বলেননি, আল্লাহও বলেননি। যে কতখানি ভালোবাসতে হবে এই সীমাটা উল্লেখ করে। কারণটা হচ্ছে, নবী ছিল যখন মায়ের পেটে, আব্বা ইন্তেকাল করেছে, তো প্র্যাকটিক্যালে দুনিয়াতে যদি বাপকে নবী পেত, যতটা নবী ভালোবাসতো ততটাই বাপের একটা সীমাবদ্ধ ভালোবাসার হয়ে যেত। আল্লাহ পাক সেটা রাখেনি। নবী মায়ের পেটে বাপ হারা, 6 বছরে মা হারা, মায়ের সেবা নবী দুনিয়াতে করতে পাইনি, তো সীমাটা হবে কি করে? তাই আল্লাহ বুঝাতে চাইছে, আমার নবী বাপ মায়ের জীবনকে ভালোবেসে সীমারেখা টানেনি, এই জন্য যে তোমরা পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার বাপ মাকে ভালোবেসে যেতে পারো। বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল রহস্য, এটাই হচ্ছে কারণ। তো আমি যে মেহেরাপুরে বাস করি, কালকে আপনাদের সামনে বলেছিলাম যে আমার একটা ছোট্ট চেম্বার আছে স্ট্যান্ডের পাশেই, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করি বহুদিন ধরে। আল্লাহর রহমতে জটিল জটিল সমস্যার সমাধান হচ্ছে আমার ওখান থেকে, যেটা আপনি ভাবতেও পারবেন না। কারণ আমাদের মালদারি কীর্তি সন্তান এমন একজন হেকিম আমি পেয়েছি যে সত্যি ওকে ভারত রত্ন পাওয়া দরকার, কিন্তু গরিবের ছেলে, তারপরে মুসলমান, পাবে না। ব্যাঙ্গালোর থেকে 4 লক্ষ টাকা খরচ করে যে রোগী ভালো হতে পারেনি, ওর কাছে ভালো হচ্ছে। ও বসে আমার চেম্বারে, হাকিম সাহেব। আপনাকে আর কি বলবো, A to Z উনি দেখেন। তো আমি ওই চেম্বারে নিজের সময়টা পাস করার জন্য 2টা খরগোশ পুষে রেখেছি। খরগোশ, খরগোশ বুঝেন না আপনারা? তিরমিজি শরীফ 2য় খণ্ড, আবু আবুল আতিয়ে ওয়াল আশরেবা, 1ম পৃষ্ঠাতে খরগোশের বয়ান আছে। খরগোশ খাওয়া যায়, খরগোশের মাংস আমার নবী নিজে খেয়েছেন। আপনার পছন্দ হলে আপনি খেতে পারেন। কথাটা আসলে এই জন্য যে মা আজকে একটা বেটা একটা বেটি খরগোশ নিয়েছে, আমি কদিন আগে, 2 মাস আগে। বেটি খরগোশটা আজকে বাচ্চা দিয়েছে যে জায়গাটাতে, আমি আপনাকে ভাষাতে বুঝাতে পারবো না। ঘরের মধ্যে যত সুতি কাপড় ছিল ছিঁড়া ছিঁড়া সবকে নিয়ে এসে এক জায়গাতে জমা করেছে। তারপরেও হয়নি, তো বাচ্চা দুটোকে যেন ঠান্ডা না লেগে যায়, তার বুক থেকে শুরু করে পেট পর্যন্ত যতটা লোম ছিল সব লোমকে উপড়ে ছিঁড়ে 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 ওর উপরে বিছিয়েছে, তারপরে বাচ্চা প্রসব করেছে। মা কার নাম? তাহলে বলেন তো, মায়ের মহব্বতের সীমা আছে? হতে পারে?
সে মা শুয়ে আছে আপনাদের অনেকের কবরস্থানে, শুনছে আপনাদের কথা নাম। সে মায়ের জন্য পারবেন 1100 টাকা দিতে দান? ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমার নবীর আশিক প্রেমিক হয়ে আবু জেহেলকে খুন করতে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটার নাম মাস আর একটা নাম মুআবিজ, দুই ভাই, বয়স বেশি না, 8-10 বছর। ইশকে নবী দেখেন, নবীর প্রেম দেখেন, খুঁজে বেড়াচ্ছে আবু জেহেলকে। কাকে খুঁজছে? জোরে বলেন কাকে? মারার জন্য। আবু জেহেল সবচেয়ে বড় শয়তান না? সবচেয়ে বড় শয়তান, মক্কার সবচেয়ে বড় নেতা আবুল হেকাম ছিল যার নাম। আজকে দেখেন আল্লাহ পাক সবচেয়ে বড় নেতাকে ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা দিয়ে হত্যা করিয়ে জাহান্নামে পাঠিয়ে তার গর্ভকে আল্লাহ খর্ব করবে, মাটিতে মিশিয়ে দেবে। দুইজন বাচ্চা খালি তলোয়ার ঘুরাচ্ছে। আর হযরত আব্দুল্লাহ ইবনে আওফ বলেন যে আমি দেখিয়ে দিলাম, ওই যে সামনে দেখো, এটাই হচ্ছে আবু জেহেল। তো বাজ, চিল যেমন বাচ্চাদের উপর মুরগির বাচ্চা পেলে ঝাঁপিয়ে পড়ে, ঠিক এই দুটা বাচ্চাকে আমি দেখলাম বিজলির মতো, বাজ চিলের মতো লাফিয়ে ঝাঁপিয়ে গিয়ে নিমিষের মধ্যে, সেকেন্ডের মধ্যে আবু জেহেলকে কেটে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল মারা গেল কোন যুদ্ধে? জোরে বলেন কোন যুদ্ধে? মেরেছে কে? বড় বড় পাহুলমান? জি না, 8-10 বছরের দুজন বাচ্চা আমার নবীর গোলাম মুআজ আর মুআবিজ তাদের নাম। বেরাদার, আবু জেহেল মরে পড়ে আছে, আবু জেহেলকে মেরে দেওয়া হয়েছে। হযরতে গেরামি বেরাদারান ইসলাম, এবার আবু জেহেলের বেটা দেখতে পেয়ে তখন মুআজের পিছে ছুটেছে, আর ছুটতে ছুটতে এমন তলোয়ার চালিয়েছে, বাম হাত গোড়া থেকে তিনার কেটে ঝুলতে লাগলো। কিন্তু সেই অবস্থাতে ইসলামের স্পিড দেখেন, আমার নবীর মহব্বত দেখেন, আর ভালোবাসা দেখেন। ডান হাতেই তলোয়ার চালাচ্ছে আর ছুটেছে। আবু জেহেলের ছেলে, নাম ছিল তার আকরামা, আকরামাকে পিছা করেছে। আকরামা পিছন থেকে তলোয়ার চালিয়ে তার একটা হাত কেটে দিয়েছে, বাম হাত। তবে যখন মুআজ তলোয়ার নিয়ে তার পিছে ছুটেছে, আকরামার ময়দানে টিকতে পারেনি। ওই ছোট্ট বাচ্চাটাকে দেখে ভয়ে ভীরু ভীরু মেষ পালনে নেই, দ্রুত গতিতে সে ময়দান ছেড়ে পালাচ্ছে। আকরামা যাকে সামনে, মুআজ যাকে পাচ্ছে সামনে, কেটে জাহান্নামে পৌঁছাচ্ছে। যা যে আসছে সামনে তাকেই দুখণ্ডিত করে দিচ্ছে। তবে হাতটা যেহেতু আকরামা মেরে কেটে দিয়েছিল, হাতের কিছুটা চামড়া লেগেছিল। যখনই তিনি তলোয়ার চালাতে যাচ্ছেন, এই ঝুলন্ত হাত তিনাকে এসে বাধা দিচ্ছে। হাত ঝুলা অবস্থায় এসে সামনে বাধা প্রাপ্ত হচ্ছে। তখন সে মুআজ জোশে এসে, নবীর মহব্বতে কেমন ডুবেছিল তারা, হাত কেটেছে পারওয়া নাই, হাত ছুটে গেছে তার চিন্তা নাই, একটু আফসোস নাই, ব্যথা নাই, বেদনা নাই। ঝুলন্ত হাতকে যার একটু তৃষ্ণা লেগেছিল, দোস্ত দেহের সাথে নিজের হাতকে, কাটা হাতকে নিজের পায়ে চেপে ধরলেন, আর চেপে ধরে জোর করে টান দিয়ে চামড়া ছিলে হাতকে ফেলে দিয়ে এক হাতে যুদ্ধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি জোশ ছিল তাদের, কি জজবা ছিল তাদের। আজকে কোথায় মিটে গেল মুসলমানের সেই জজবা? কোথায় মিটে গেল সে শান? কোথায় মিটে গেল নবীর সে ভক্তি? আমরা যদিও জানি নবী ছাড়া আমাদের কোনো গতি এখানেও নেই, নবী ছাড়া ওখানেও পার হতে, জোরে বলেন পার হতে। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হয় কাকে? মুখ খুলে বলে। কারণ
যে মায়ের পায়ের নিচে আমার আপনার জান্নাত, সে মা থেকেও বেশি ভালোবাসতে হয় নবীকে। কারণ আমি আপনি যখন ইন্তেকাল করে বিদায় নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাব, সবচাইতে কঠিন জায়গা তিরমিজি শরীফ প্রথম খণ্ডের হাদিস, নবী বলেন ইন্নাল কবরা আফযালু মানজিলি মিন মানাজিলিল আখিরা ফামান ইয়ানজু মিনহু ফামা বাদাহু আইসারু মিন ওয়া লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিন আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল হাদিস, বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন মানুষের মৃত্যুর পরে সবচাইতে কঠিন জায়গা হলো কবর। কঠিন জায়গা কি? কবর। কবরের প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের জন্য সব সহজ হয়ে যাবে, আর কবরের প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না তার জন্য আরো হাসর নাসর কিয়ামত কঠিন হয়ে যাবে। বাবাজি ভাই, সুবহানাল্লাহ। এক বাবু আমার আম্মার জন্য, নিজের আম্মার জন্য 400 টাকা দান করেছে মসজিদে। আল্লাহ যেন এই দানকে কবুল করে, মনের আশা আরমানকে পূরণ করে, তার আম্মাকে জান্নাতের হাওয়া দেয়, খাওয়া দেয়, মেওয়া দেয়, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পারবেন না আর মাত্র 10টা লোক দিতে? 5000 টাকা একটাও হয়। হ্যাঁ, সব মন্ত্রী। কোন মন্ত্রী? আর খাদ্যমন্ত্রী না? নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে। সবাই বলো প্রিয় নবীকে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে, সবই কিছু। হ্যাঁ, এটাই তো ভুল, ওটাই তো আমি বুঝাতে চাইছি। আর বেশিরভাগ মৌলবি এটাই পড়ে, সবই কিছু তোমার অধীনে। কেউ যদি বলে দলিল, তখন আর নেই। কারণ বাংলা জীবনী বক্তা বেশিরভাগটি আসলে মৌলবি না। কেউ উলা পড়েছে, সানিয়া পড়েছে, কেউ 3 বছর, কেউ 4 বছর দিয়ে পাগড়ি লেপটে নিয়েছে। তো ভুলই কি বুঝবে আর ঠিকই কি বুঝবে? আমি কি পড়ি ওটা শুনেন। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে, সবই কিছু তোমার জানা, প্রিয় নবীকে। বলো বলো প্রিয় নবীকে। মা বাপের নামে দিয়ে দিলেন, উনি কত টাকা আছে? 5000, 1120 টাকা। আল্লাহ যেন কবুল করে। এবার আমাকে যদি কেউ বলে যে আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই তোমার জানা, এর দলিল কি? তো কোরআন বলছে আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে নবী তুমি যাহা জানতে না আমি সবই জানিয়ে দিয়েছি। কোরআনে দলিল। আল্লাহ বলছেন আর রহমান ও আল্লামাল কোরআন, আল্লাহ দিয়েছে শিক্ষা কোরআন। তো কোরআনে এমন কি নেই? এজন্য আমার নবী সবই জানা। তবে অধীনে বলতে গেলে কেউ আপত্তি করতেই পারে, আর আপত্তি করলে আপনার কাছে দলিল সম্ভব হবে না। এজন্য আমি যেটা ঠিক সেটাই পড়ি, এবং কথাটার সঙ্গে মেলও আছে। আর অধীনে কথাটার সঙ্গে কোনো মেল টেল নেই। আপনি লক্ষ্য করে দেখেন, আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে, সবই কিছু তোমার জানা, প্রিয় নবী
জানা আর ভুলে যেও না, মেল আছে না নাই? প্রিয় নবী কে ভুলে যেও না, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে। আচ্ছা, আমি 5000 চেয়েছিলাম, একটাও হয়নি। এটা আমার জীবনের প্রথম হবে কাঁঠালবাড়িতে, যে আমি চেয়েছি আর পাইনি। এটা আমার জীবনের প্রথম। 2000 পারবেন? 2000 নবীর মোহব্বতে, বাপ মায়ের ইসালে সওয়াবের জন্য মাত্র 2000 পারবেন দিতে? 1000 বাপের জন্য, 1000 মায়ের জন্য, 2000 পারবেন দিতে? 2000 কেউ নেই? হাত উঠান। আজ নেই কাল দিবেন, কালকে নেই পরশু দিবেন, দুদিন তো আরো আছে, হবে না? আচ্ছা, মাদের দিকে আজকে গামছা পাঠাও তো, ওরা বলেছিল যে কালকে পয়সা নিয়ে আসবো, আজকে বুঝিয়ে এনেছে বাবু পানি দেরি, আজকে বুঝিয়ে এনেছে, মাদের দিকে গামছা পাঠাও। মাশাআল্লাহ। গরম পানি খাই না, ঠান্ডা পানি। 2000 কেউ হবে না? মাশাআল্লাহ। দেখেন এক বাবু আমার হাত উঠিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম বাবা আপনার? জি, মোজাম্মেল হক। একটু হাত তুলে দোয়া চান তো। আমিন আমিন। আল্লাহ রব্বুল আলামিন মোদের দোয়া কবুল করো গফুর রহিম। এ আল্লাহ, মোজাম্মেল নামে তোমার এক বান্দা ছিল এখানেতে, 2000 টাকা দান করিল তোমারও ঘরেতে, নবীর মোহাব্বতে, যে নিয়াতে, যে উদ্দেশ্যে। আর নবীর 2 ছোট্ট ছোট্ট সাহাবী, 8-10 বছরের বাচ্চা, তাদের হাতে খুন হয়ে গেল আবু জেহেল। জি, এবার বড় বড় নেতারা খুন হতে নেই, যুদ্ধের ময়দান ছেড়ে এরা শুরু করলো পালাতে। ওইদিকে আমার নবীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা এই মুসলিমায় মুসলমানের সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা নামিয়েছে। কাফিরদের পিঠে বাড়ি পড়ছে, চাড়াত চাড়াত করে শব্দ হচ্ছে, গুর্জ পড়ছে। কে মারছে তারা দেখতে পাই না। লেখকরা লিখেছেন 1000, কেউ লিখেছে 3000, কেউ লিখেছে 5000 পর্যন্ত ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছিল মুসলমানের সাহায্যে। বাবাজি ভাই, এখনো আমার আল্লাহ মুসলমানদের সাহায্যে ফেরেশতা নাজিল করতে পারে, তবে শর্ত হচ্ছে আমার নবীর জামানার মুসলমানের মতো আমাদেরকে মুসলমান হয়ে থাকতে হবে। নবীর জামানার যারা মুসলমান, নবী যেমন মিথ্যা বলতো না, তারাও কোনোদিন মিথ্যা কথা বলে না। নবী পাক সুদ খেতে মানা করলেন, তো নবীর হাতে কলমা পড়ার পর কোন সাহাবী জীবনে সুদ খায়নি। নবী ধোঁকা দিতে মানা করলেন, কোন সাহাবী কেউ কাউকে ধোঁকা দেয়নি। নবী প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে দেখালেন, কোন সাহাবী নিজের প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করেনি। আর আমরা আপনারা নিজেরা নিজেকে চিন্তা করবেন, আমি কি, আমি কে, আমি কতটা অন্যায়, আমি কতটা ন্যায়। নবীর হাদিস মুসলিম শরীফ, নবীকে জিজ্ঞেস করা হলো, মানিল মুসলিম ইয়া রাসূলুল্লাহ, মুসলিম কার নাম? নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল হাদিস। নবী বলেন, মুসলমান তার নাম যার জুবান দ্বারা, যার হাত দ্বারা,
অন্য কোনো মুসলমান কোনোদিন কষ্ট না পায়। কার নাম মুসলমান? বুঝে যান, কার নাম মুসলমান? যার হাত দ্বারা, যার জুবান দ্বারা অন্য কোনোদিন কোনো মুসলমান কষ্ট না পায়, তার নাম হলো মুসলমান। নবী বলছেন। তাহলে আমি আপনি ফের কোন মুসলমান বলেন? কি বুঝলেন? বুঝতে পারলেন কথাটা? নবীকে জিজ্ঞেস করা হলো মুসলমান কার নাম? তো নবী বলছেন, যার জুবান দ্বারা, হাত দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট না পায়, তার নাম মুসলমান। তাহলে আমরা কোন মুসলমান? ভেবে দেখবেন, আমার আপনার দ্বারা কেউ কষ্ট পেয়েছে কিনা। আমরা খুঁজে পাবো আমাদের দ্বারা মানুষ শুধু কষ্টই পেয়েছে, দুঃখই পেয়েছে। ভালো মানুষকে আমরা বাঁচতে পারি। মানুষকে ভালোবাসুন, মানুষকে দুঃখ দেওয়া ছাড়ুন, মানুষকে আঘাত দেওয়া ছাড়ুন, অন্যায়কে সহ্য করতে শিখুন। এটাই মুসলমানের নিশানি। আল্লাহ পাক তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত কথা, এই যুদ্ধে কাফের মারা গেল 70 জনা, বাকি অল্প মুষ্টিমেয় মুসলমানকে আল্লাহ বিজয় বেশে ফিরাচ্ছে। জয় লাভ করে তারা তাড়তে তাড়তে কাফেরদেরকে ধরেছে 70টা। ছিল ওরা 1000। কত ছিল? আর নবীর সাথে 313 মারা গেছে। শহীদ হয়েছেন সাহাবীরা 14 জন, আর কাফিররা মরেছে 70 জন। আর মুসলমানদের হাতে ধরা পড়েছে 70 জন। যুদ্ধের শেষে আমার নবী মুসলমানদেরকে, যে 14 জন শহীদ হয়েছিল তাদের দফন করলেন, আর কাফিরদের লাশগুলা এলোমেলো হয়ে ময়দানে পড়েছিল। তো নবী বললেন, ওগো আমার সাহাবারা, একটা কাজ করো, ওরা যদিও বেঈমান, ওরা যদিও জাহান্নামী, মরে ময়দানে এলোমেলো হয়ে পড়ে আছে, দেখতে খারাপ লাগে। এক কাজ করো, এদের লাশগুলা টেনে টেনে বদরের একটা গাড্ডায় ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে। তো টানা হলো। আবু জেহেলের লাশ, উতবার লাশ, সাইবার লাশ, ওলিদের লাশ, আরো যারা যারা মরেছিল সবার লাশকে টেনে টেনে ওই নর্দমায় গর্তে জমা করা হলো। তো তাদের জমাকৃত লাশের কাছে গিয়ে আমার নবী নাম ধরে ধরে ডাকছে, এই বাচ্চারা, নবী নাম ধরে ধরে ডাকছে, উতবা, শাইবা, ওয়ালিদ, আবু জেহেল। দেখলে আমার আল্লাহ আমার সঙ্গে যেটা ওয়াদা করেছিল সেটা ঠিক পূর্ণ করেছে। তো সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর, এরা তো মরে গেছে, এরা তো শুনতে পাইনি, আপনি আবার ওদের নাম ধরে ধরে ডাক দিচ্ছেন যে? ওদেরকে জিজ্ঞেস করছেন, উতবা, শাইবা, ওয়ালিদ, আবু জেহেল, তোমরা দেখলে আমার আল্লাহ যেটা ওয়াদা করেছিল সেটা পূরণ করেছে, ওরা কি শুনতে পায়? নবী বলছে, হ্যাঁ, মরে গেলেও মরা মানুষ শুনতে পায়, এমনকি কথার জবাব পর্যন্ত দেয়, কিন্তু তাদের কথা জীবিত মানুষরা শুনতে পায় না। হাদিস শরীফ, সহিহ হাদিস। এটা দ্বারা কি প্রমাণ হলো? যে বেঈমান, কাফির, মুর্দাও যদি থাকে, সেও জিন্দা ডাক দিলে শুনতে
জোরে বলেন শুনতে। তাহলে এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হলো যে আমার নবী এটাই বুঝাতে চাইলো যে মরা মানুষ, বেঈমান, মুশরিক, কাফের মরে গেছে, তাদেরকে ডাক দিলে তারা যখন শুনতে পায়, আল্লাহর যারা নেক বান্দা, আখিয়ে পাক, আলাউল হক পান্ডবী, মখদুমে পাক, সাবিরে পাক, খাজা মঈনুদ্দিন চিশতি, গৌসে আজম, হাসান ও হুসেন, স্বয়ং আমার মদিনার বাদশাহ রাসূলুল্লাহর মাজারে কেউ যদি গিয়ে সালাম দেয়, আরজি জানায়, তারা শুনতে পাবে না? জোরে বলেন পাবে কি পাবে না? বেঈমানের বাচ্চা, ঈমান হারা, নামে মাত্র মুসলমান, এরা কি বলে বেড়াচ্ছে যে এরা মাজার পূজুয়া, মরা মানুষের কাছে চাইছে, ও কি দিতে পারবে? ও কি শুনতে পায়? তোর চোখে কি এটা হাদিস পড়ে না যে সাধারণ মরা মানুষ শুনতে পায়, আল্লাহর ওলি শুনবে না গো? যেটা বলেন শুনবে না? আমরা ওলিদের দরবারে এই জন্য যাই যে আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে পারে, নাও পারে। আমরা গুনহেগার, আমরা কত মিথ্যা কথা বলেছি। আর ওলি যিনি শুয়ে আছেন তিনি হচ্ছে আল্লাহর পবিত্র পাক বরগুজিদা বান্দা। তিনি যদি দয়া হয়ে যায়, মায়া হয়ে যায়, আর আমাদের জন্য একটু আল্লাহর কাছে হাত তুলে দেয়, তো সেটা অবশ্যই কবুল হয়। এই জন্য আমরা বুজরুগানের দিনের মাজারে যাই। যাই হোক, আমি একটা সংবাদ আপনাদের জানিয়ে দিই যে আমার আপনার পীর মুর্শিদ হুজুর তাজুল আউলিয়া ডক্টর সৈয়দ জালালউদ্দিন আশরাফুল জিলানির তৈরি করা মিশন পান্ডুয়া শরীফ পিরানা পীর, পিরানা পীরে আইনাই হিন্দের নামে পাবলিক স্কুল চালু হয়েছে। 1 ডিসেম্বর ভর্তির টেস্ট ছিল, পরীক্ষাও হয়েছে। 1 ক্লাস থেকে 6 ক্লাস পর্যন্ত সিবিএসসি বোর্ডের মাধ্যমে নিজের সাহাবীদের মধ্যে কেমন ছিল বাবা, যারা সব কিছুকে কুরবান দিয়েছে, আমার নবীর মহব্বতে জীবন দিয়েছে, জান দিয়েছে, আমার নবীর মহব্বতে 70 জনকে মেরেছে আর 70 জনকে ধরেছে। নিয়ে আসা হলো মদিনা। 70 জন লোক কাফিরদের মধ্যে বন্দী, মুসলমানদের হাতে। মদিনায় নিয়ে আসার পর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবারা, যে 70 জন মক্কার মানুষ আমাদের হাতে বন্দী হয়েছে, ধরা পড়েছে, তাদের সঙ্গে কি ব্যবহার করলে ভালো হয়? বেরাদার কুরবান যান, কে আমার দয়ার নবী, কে রহমতুল্লিল আলামিন। আল্লাহ পাক কিভাবে দয়ার সাগর বানিয়েছিল আমার নবীকে। আমেরিকা ব্রিটেন ইসরায়েল পেলে অপরাধীকে সঙ্গে সঙ্গে মেরে দেয়, গুলি করে, নচেত জেলখানায় এমন টর্চার করে, এমন আঘাত দেয়। ইদানিং শুনলেন আপনারা ফিলিস্তিনের যে মুসলমানেরা ইসরায়েলের হাতে বন্দী ছিল, তাদের সঙ্গে জেলখানাতে এমন এমন অমানুষিক ব্যবহার করা হয়েছে যেটা সহ্যের বাইরে। বাবাজি ভাইরা, মুসলমানদের পেচ্ছাব দ্বারে ওই ইহুদি শয়তানেরা তার ঢুকিয়ে ঢুকিয়ে কষ্ট দিয়েছে। কিন্তু আমার নবী জানের শত্রু, ইমানের শত্রু বেঈমানদেরকে নবীর সাহাবীরা ধরে এনেছে মক্কাতে 70 জনা। জোরে বলেন কত জনা? তো নবী জিজ্ঞেস করছেন সাহাবীদেরকে, এদের সঙ্গে কি ব্যবহার করা যায়? বিশ্বে আছে নাকি কোন দেশের এমন একটা নেতা,
অপরাধীদের সঙ্গে এরকম ব্যবহার তুলনা পৃথিবীতে কাউরির মধ্যে মিলে না। যেটা আমার নবী করে দেখিয়েছে সেটা কি? নবী বলছেন, সাহাবীরা এদেরকে কি করলে ভালো হয় তোমরা বলো। তো হযরত উমর বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার রায়, আমার সিদ্ধান্ত এটাই, নবী গো, এরা তো আর অন্য কেউ না, কেউ আমার চাচা, কেউ আমার ভাতিজা, কেউ আমার ভাগনা, কেউ আমার ফুফা, কেউ আমার আত্মীয়। কারণ আমরাও মক্কার, ওরাও মক্কার, ওরা এসেছিল আমাদের বিরুদ্ধে লড়তে। ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে সব চাইতে যে নিকটের আমার আত্মীয়, তাকে আমার হাতে তুলে দেন, আপনি পারমিশন দেন, আমি তার গলা কেটে আলাদা করে দেব। এটা কে বলছে? জোরে বলেন না, কে বললো এটা? ওমর। কারণ ওমর খুব কড়া মিজাজের। যতদিন নবীর বিরুদ্ধে ছিল তখনও মিজাজ কড়া, আর যখন নবীর গোলাম হয়ে গেল তখন থেকে ইসলামের প্রতি এত মিজাজ কড়া উমারের, একটু একা বাঁকা সহ্য করবে না। হ্যাঁ, শুনেছেন আপনারা? শুনে হবে। এই উমার কত কড়া মিজাজের জানেন? একজন মদখোর মদ ভর্তি বর্তন কলসি নিয়ে চলে আসছে রাস্তা দিয়ে, উমারের জামানা, আর চোখে পড়ে গেল উমার। মদখোর কইছে, আগে মা আগে, এবার তো আমি শেষ। কারণ উমার যদি জেনে নেয় সাথে সাথে গর্দন উড়িয়ে দিবে। আর যেমনি উমারের কাছাকাছি হয়েছে, হযরত উমর ফারুক আজম জিজ্ঞেস করে ফেলেছে, তোর বর্তনে কি? তো ভয়ে বলছে, হুজুর, দুধ আছে বা মধু আছে। হযরত উমর বলছেন, তাই তো? বলে হ্যাঁ। বলছে, দেখা। তো কত উমরকে দেখে সে ভয়ে খোদার কাছে কেঁদেছিল, আল্লাহ, এই মদ ভর্তি বালতিকে তুই মধু বা দুধ বানিয়ে দে। উমর কিন্তু আমার আর রাখবে না, জীবন শেষ করে দিবে। আল্লাহর সঙ্গে সঙ্গে উমরের ভয়ে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহর সঙ্গে সঙ্গে তার বর্তনের সম্পূর্ণ মদকে মধু বা দুধ বানিয়ে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তার নাম উমর। উমর বলছে, হুজুর, যে আমার নিকট আত্মীয় তাকে আমার হাতে তুলে দেন, আমি তাকে খুন করব। নবী বলছে, উমর বসে যাও। আবু বকর, তুমি বলো তোমার রায়, তোমার ইরাদা শুনি, এদের সাথে কি ব্যবহার করা যায়? আবু বকর বলছে, হুজুর, এরা তার অন্য কেউ না, খোঁজ করে দেখলে আমরা হয়তো কেউ বেটা, কেউ ভাতিজা, কেউ আত্মীয়, কেউ স্বজন, সব তো আপনা। তো নবী গো, আমার মত হচ্ছে একটা কাজ করা যায়। সেটা কি? বলে, এদেরকে না মেরে আর সরাসরি আবার না ছেড়ে আমরা যদি একটা কাজ করি, এদের প্রত্যেকের বিনিময়ে একটা করে পণ নির্ধারিত করা হোক। যে যেমন, যার যেমন অবস্থা, আমরা তো সবই জানি কার কি অবস্থা, এটা তো আমাদের দূরের না। তো প্রত্যেকের বিনিময়ে একটা করে পণ নির্ধারণ করা হোক। কারুর 10 দিরহাম, কারুর 20 দিরহাম, কারুর 100 দিরহাম, কারুর 50 দিরহাম, যে তোরা এই টাকা আমাদেরকে দিয়ে আমাদের কাছ থেকে মুক্ত হয়ে যা, আজাদ হয়ে যা। এতে আমাদের দুটা লাভ হবে। হযরত আবু বকর সিদ্দিক কত দূরদর্শী দেখেন, বলছেন, হুজুর, এতে আমাদের দুটা লাভ হবে। এক, আমরা কিছু হাতে অর্থ পেয়ে যাব, সে অর্থ দিয়ে দরকার হলে হাতিয়ার মাথিয়ার কিনতে হবে, কিনা হবে। দুই,
এরা যদি নিজের ভুল বুঝতে পারে, কোনদিন হয়তো কলমা পড়ে ইসলামের ভিতরে চলে আসতে পারে। আর তৃতীয় লাভ হচ্ছে যে যখন এদের বিনিময়ে আমরা একটা পণ নির্ধারণ করে দিব, এরা ভয়ে আগামীতে হয়তো আর আমাদের সাথে যুদ্ধ করতে রাজি হবে না, যে ফের যদি ধরা পড়ি তো ফের পয়সা লাগবে। তো কয়েকটা লাভ আছে। আমার নবী বললেন, আবু বাকারের রায়টাই আমার পছন্দ, এটাই রাইট, এটাই করা হোক। এবার পণ নিয়ে নিয়ে ছাড়া ছাড়া পেতে লাগলো, সব ছাড়া পেতে লাগলো, ছাড়া পেতে লাগলো। যার কাছে কিচ্ছু নেই সে কি করে ছাড় পাবে? তবে শোনো, যে কদিন মদিনাতে এই বন্দিরা ছিল, আমার নবী সবাইকে নির্দেশ দিয়েছিল কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন না খেয়ে না থাকে। সুবহানাল্লাহ। এরা তো শত্রু, কিন্তু নবীর ব্যবহার দেখেন তাদের সাথে। আমেরিকা চাইছে একে মারো, ওকে ধরো, সাদ্দামকে কতল করো, হবে না। এইভাবে দুনিয়ায় শান্তি আসতে পারে না। শান্তি যদি আনতে হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পদ্ধতি অবলম্বন করো। যে দুশমনকে ক্ষমা করেছে, মাফ করে দিয়েছে দুশমনদেরকে, তারাই ভুল বুঝে একদিন কলমা পড়ে মুসলমান হয়েছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাইরা, আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও বাবা সাহাবারা, যারা আমাদের হাতে বন্দী হয়েছে, একটা বন্দী যেন না খেয়ে না থাকে। সাহাবায়ে কেরামরা নবীর নির্দেশ মোতাবেক নিজে না খেয়ে থেকে যেত, এদের কাউকে না খেয়ে থাকতে দিত না। নিজে না পড়ে থেকে যেত, না উড়ে থেকে যেত, তাদেরকে আগে কাপড় উড়াতো। এরকম ব্যবহার তাদের সঙ্গে করা হলো। বেরাদার, যাদের কাছে কিছু মাল পানি ছিল না, আমার নবী তাদেরকে ডেকে বলল, তোমরা নিজেকে আজাদ করতে চাও, তোমাদের কাছে যখন কিছু নেই, শিক্ষা দীক্ষা তো আছে, পড়তে শুনতে জানো? বলে হ্যাঁ, কিছু পড়তে জানি। তো নবী বললেন, মদিনার 10টা ছেলে মেয়েকে শিক্ষা দিয়ে দাও, এর বদলে আমি নবী তোমাদের আজাদ করে দিলাম। তাহলে নবীর কাছে শিক্ষার কত দাম। এই জন্য আমি বলবো, ছেলে মেয়েকে শিক্ষিত বানান, নিজে কম খান, ছেলে মেয়েকে শিক্ষিত বানান। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন আমাদেরকে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এইভাবে আমার নবী তাদেরকে ছেড়ে দিলেন, তাদের উপরে মায়া করলেন, তাদের উপরে দয়া করলেন। কিন্তু জানেন, মক্কার মানুষ ক্ষান্ত হয়ে আর শান্তিতে যে বসে গেল তা নয়, বরং আগের চাইতে আরো তারা বেশি জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। কারণ দেখছে মুহাম্মদ এবং তার সাথীরা আমাদের বড় বড় নেতাদেরকে মেরে দিয়েছে। তাই কেউ বসে বসে কাবা শরীফের পাশে পরামর্শ করছে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে নিশ্চিহ্ন করতে না পারবো, আমরা শান্তি পাবো না। দুজন লোক, একজনের নাম উমাইর আর একজনের নাম সাফওয়ান, কাবার পাশে দুজন ঘোরাঘুরি করছে আর গল্প করছে। উমাইর বলছে, সাফওয়ান, কি বলবো ভাই, ছেলে মেয়ের মায়া মহব্বত বলে আমি কিছু করতে পারি না, কারণ আমি গুজরে গেলে আমার ছেলে মেয়েকে কে দেখবে।
কার তত্ত্বাবধানে তারা থাকবে? যদি কেউ আমার ছেলে মেয়ের ভার নিয়ে নিত, আমি তোমার সঙ্গে ওয়াদা করছি বিষাক্ত ছোরা নিয়ে গিয়ে মদিনাতে মোহাম্মদের বুকে ঢুকিয়ে মোহাম্মদকে চিরতরে শেষ করে দিলাম। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। যে লোকটা বলছে তার নাম কি? উমাইর। জোরে বলেন তার নাম কি? আর যাকে বলছে তার নাম কি? সাফওয়ান। সাফওয়ান বলে, উমাইর স্ট্যাম্প পেপার নিয়ে এসে আমি সই করে দিচ্ছি, তোমার ছেলে মেয়েদের কোনোদিন কোনো অসুবিধা আমি হতে দেব না। যদি তুমি মুহাম্মদকে খুন করতে পারো, যদি তুমি মুহাম্মদকে মারতে পারো, দুইজনের মধ্যে কথা ফাইনাল হলো, চুক্তা হয়ে গেল। উমাইর বিষ মাখা তলোয়ার খঞ্জর নিয়ে সাফওয়ানের সঙ্গে ওয়াদা করে, বেরাদার বন্ধুগণ ভাইয়েরা, মক্কা থেকে ছুটে গেল মদিনা। নবীর পিছে পিছে ঘুরে, নবীর পিছে পিছে ঘুরে, নবীর পিছে পিছে ঘুরে বেড়ায়। সুযোগ পেলে খঞ্জর টেনে দিয়ে নবীকে খুন করে দিব, মেরে দিব। আমার নবী বলে, উমাইর মক্কা থেকে এত দূর মদিনা কি উদ্দেশ্যে এসেছো বলো? আজকে কিছু কলমা পড়ে বেঈমান বেরিয়েছে দুনিয়াতে, যারা বলছে নবী গাইবের খবর জানতো না, পিঠ পিছের খবর জানতো না। মনে হয় এগুলো ঘটনা তাদের চোখে পড়ে না। নবী কি বললেন? উমাইর পিছে পিছে ঘুরছো, তার মানে? তো উমাইর কি বলছে জানেন? আসলে নিয়ে আছে বগলে ছুরি ছোরা, নবীকে সুযোগ পেলে মারবে। কি বলছে জানেন? ওগো মুহাম্মদ, তোমার লোকের হাতে আমার ছেলে ধরা পড়েছে, আমি তার রিহাইয়ের জন্য এসেছি। আমার নবী বলছেন, উমাইর মিথ্যা বলো না, সত্য কথা বলো। মক্কা থেকে এত দূর মদিনা তুমি কি উদ্দেশ্যে এসেছো? উমাইর আবার রিপিট করছো, গো মুহাম্মদ, মুসলমানদের হাতে আমার ছেলে ধরা পড়েছে, ওই ছেলেকে ছুটাতে এসছি, আজাদ করতে এসছি। আমার নবী বললেন, উমাইর এখনো তুমি মিথ্যা কথা বলো, তুমি জানো না কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? বলো তো উমাইর, মক্কাতে বসে কাবা শরীফের পাশে কদিন আগে তোমাদের দুইজনের মধ্যে কি কথা হয়েছিল? জোরে বলুন। তুমি কি বলনি? আমার ছেলে মেয়ের কেউ যদি দায়িত্ব নেই, আমি বিষাক্ত ছোরা নিয়ে গিয়ে মুহাম্মদকে মেরে খুন করে দিব। তোমার জন্য সাফওয়ান কি বলেনি? স্ট্যাম্প পেপারে সে কি সই করে দেয়নি? উমাইর তুই যদি মুহাম্মদকে মারতে পারিস, যা, তোর ছেলে মেয়ের তত্ত্বাবধান, আমার তত্ত্বাবধানে তোর ছেলে মেয়ে থাকবে, তাদের বাকি জীবন দেখাশোনা আমি করব। এ কথা কি তুমি বলনি? বিষাক্ত ছোরা কি নিয়ে তুমি ঘুরছো না? আমাকে মারার উদ্দেশ্যে কি তুমি মক্কা ছেড়ে মদিনা রওনা হওনি? এমন কথা শুনতে নেই। তলোয়ার ফেলে দিয়ে ছোরা বের করে চিৎকার করে সে বলছে, এতদিন আপনাকে বুঝতে পারিনি, চিনতে পারিনি। যে ব্যক্তি মক্কাতে থেকে, মদিনাতে থেকে মক্কার গোপন খবর দিতে পারে, সে আল্লাহর নবী ছাড়া অন্য কিছু না। পড়ান কালমা, পড়েছে কালমা, হয়েছে মুসলমান। এইভাবে দ্রুত গতিতে ছড়িয়েছে ইসলাম। মানুষ মেরে খুন করে পৃথিবীতে শান্তি আনা সম্ভব না। যেটা আমেরিকা ব্রিটেন করছে, ইসরায়েলের লোকেরা করছে, জীবনে শান্তি আসতে পারে না। দোস্ত, যদি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, একটাই রাস্তা, সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। বাবাজি ভাই, এইরকমই নবীজির চাচা হযরতে আব্বাস পড়েছে ধরা। নাম কি? নবীর আপনা চাচা।
এসছে যুদ্ধ করতে আবু জেহেলের দলে, সেও ধরা পড়েছে। নবীর চাচা, তো নবী বলছেন, চাচা, ও চাচা, তুমিও নিজের জানের বদলে ফিদিয়া পণ, যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে দিয়ে নিজেকে ছাড়িয়ে নাও। তো আব্বাস বলছে, ভাতিজা, আসল কথা কি, আমার কাছে দেওয়ার মতো একটা কানা কড়িও নেই। আমি যে তোমাদের কাছ থেকে আজাদ হব, তো আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই। নবী বলছেন, চাচা, কেন মিথ্যা কথা বলছো? সত্য কথা বলো না। বলছে, না বেটা, সত্যি বলছি, আমার বাড়িতে দেওয়ার মতো কিছু নেই। নবী তখন বলছে, চাচা শুনো তাহলে, এবার বলো, তুমি যখন মক্কা ছেড়ে যুদ্ধের ময়দানে আবু জেহেলের দলে যাচ্ছিলে, তখন ঘরের মধ্যে আমার চাচি উম্মুল ফাজালকে ডেকে গোপনে একটা কথা বলনি? নবীর চাচা শুনে অবাক, আমি আমার স্ত্রীকে সেদিন একটা কথা বলেছিলাম, এটা মুহাম্মদ জানলো কি করে? ও তো মদিনায়, আমি বলেছি আমার স্ত্রীকে মক্কায়। কি বলেছিল? নবী বলছে, চাচা, তুমি যুদ্ধে যাওয়ার পূর্ব মুহূর্তে আমার চাচিকে ঘরে ডেকে কিছুটা স্বর্ণ মাটিতে পুঁতে, মাটিতে গেড়ে ঘরের ভিতরে আমার চাচিকে দেখিয়ে এটাই বলেছিলে যে, হে উম্মুল ফাজাল, আমি যদি মারা যাই এই যুদ্ধে, তাহলে এই সোনা উঠিয়ে আমার ছেলেদের মধ্যে বিতরণ করে দিবা, আর যদি আমি বেঁচে আসি তো আমি দেখব ওই সোনাটি কোথায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে এটা? নবী। চাচা, ওই সোনা যেটা আমার চাচিকে দেখিয়ে মাটিতে গেড়েছিলে, তুমি বলছো কিছু নাই, ওই সোনাটি কোথায়? বলতে নাই। হযরতে আব্বাস বলছে, ভাতিজা, এতদিন বুঝতে পারিনি রে, তুমি আল্লাহর নবী। আজকে আমার মন বলছে এটা নবী ছাড়া এত গোপন তথ্য পৃথিবীর কোন শক্তি বলতে পারবে না। পারে তো একজন নবী পারে ভাতিজা, তাই তুমি আমাকে পড়িয়ে নাও কালমা। নবী বললেন, চাচা পড়ে নাও কালমা, আমি তো এটাই চাই, আমি তো অন্য কিছু চাই না। দিয়ে নিজের চাচাকে নবী কলমা পড়ালেন, আজাদ করে দিলেন। তবে হযরতে আব্বাস বহুদিন প্রকাশ করেনি, আজাদ হয়ে মক্কাতে গিয়ে নবীর গোলাম হয়ে, নবীর কলমা পড়ে মুসলমান হয়ে চুপচাপ মক্কাতে থাকতে লাগলেন। এতে করে মুসলমানদের লাভ কি হলো জানেন? মক্কাতে নবীর বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়, হযরতে আব্বাসের মাধ্যম দিয়ে নবী খবর পেয়ে যায়। বুঝেছেন? তো আল্লাহ যেটা করেছে ভালাইয়ের জন্য করেছে। বেরাদার বন্ধুগণ ভাইরা, এই হচ্ছে বদর যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা। এই যুদ্ধে আমার আল্লাহ আমার নবীকে জয়লাভ করিয়েছে। অল্প লোক নিয়েও, যেহেতু তারা পাকা পোক্ত ঈমানদার ছিল, এই জন্য আল্লাহ তাদের জয়লাভ করিয়েছে। তাই আমরা যদিও দুনিয়াতে সংখ্যাতে কমে যাই, কম থাকি, যদি সৎ থাকি, যদি ঈমানদার হয়ে থাকি, যদি চরিত্রবান হয়ে থাকি, যদি নবীর গোলাম হয়ে থাকি, তা আমরা একদিন ইনশাআল্লাহ জয়লাভ করব। মক্কার কাফিরেরা এর পরেও কিন্তু ক্ষান্ত হয়ে যায়নি, বরং বদরের ময়দানে ওদের বড় বড় নেতারা খুন হওয়ার কারণে আরো তারা আগুনে বাগুন ভাজলে যেমন হয় তেমনি জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। সবাই মক্কাতে মিটিং ডেকে আবু সুফিয়ানকে নিয়ে বসে সেটিং করছে। কি সেটিং করছে? বলে, আবু সুফিয়ান, আমাদের যত ধন দৌলত অর্থ ব্যবসা বাণিজ্য করে যা
সরবরাহ করেছি, লাভ হয়েছে, এবং এই বছরে যা লাভ হবে সব টাকাকে চাঁদা রূপে একত্রিত করে আমরা জমা করে অস্ত্র শস্ত্র কিনে আমাদের যেই নেতাদেরকে মুসলমানরা মেরেছে আমরা তাদের বদলা নিবই নিব। এবার নেতা নির্বাচিত করা হলো আবু সুফিয়ানকে। এবার এদের দলের নেতা কে? জোরে বলেন কে? বর্তমান মক্কার নেতা কে? আবু সুফিয়ান। জোরে বলেন কে? তোরা ঢোল খেলতে গেছিলি কি? হ্যাঁ, কোন চ্যাংড়া পিলা গেলা? এখন এসে আর কি করবি? সুদগা বন্ধুগণ, ভাইরা আমার, বাবাজিরা, বলার উদ্দেশ্য মক্কার কাফিররা একত্রিত হলো হয়ে আবু সুফিয়ানকে এটাই বলা হলো, যেমন করে হোক ছলে বলে কলে কৌশলে মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ নিতেই হবে। তাই যত টাকা আমদানি হয়েছে এই বছর সবকে একত্রিত করে অস্ত্র শস্ত্র কিনা হোক। এবং আবু সুফিয়ানের স্ত্রী, যার নাম ছিল হিন্দা, কি নাম? যার বাপকে কতল করেছিলেন হযরতে হামজা। হযরতে হামজা বদরে কাকে কতল করেছিলেন? তার নাম কি? উতবা। জোরে বলেন কি? উতবা। উতবার বেটি হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, যার বাপকে হযরতে হামজা খুন করেছে বদর ময়দানে প্রান্তে, সেও মেয়েদের কাছে ঘুরে 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 সবাইকে রাগান্বিত করে উত্তেজিত করে বলে বেড়াতে লাগলো, আমার বাপ মরেছে, তোমার স্বামীকে মেরেছে, তোমার বেটাকে মেরেছে, আমরা ঘরের মধ্যে আর থাকবো না, এর জন্য যা করতে হয় করব, মুসলমানদের কাছ থেকে বদলা নিব। শুধু তাই নয়, এই হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, ওহসি নামে একজন গোলামকে ভাড়া করে বলেছিল, শোন, তুই যদি এরপরে নেক্সট যুদ্ধ যেটা হবে, আমার বাপের যে খুনি, আমার বাপকে যে খুন করেছে হামজাকে যদি কোন রকম ছলে বলে কলে কৌশলে মেরে দিতে পারিস, যত সোনা লাগে, যত গয়না লাগে, যত অর্থ লাগে আমি তোকে দেব। হাত করেছিল ওহসিকে, যে ওহসি পাহাড়ে পাথরের নিচে লুকিয়ে থেকে আর উহুদের ময়দানে নবীর চাচা হামজাকে খুন করবে। ইনশাআল্লাহ আগামী কালকে শুনতে পাবেন। আজ এখান থেকে ইতি সমাপ্তি। হায়াত বাকি, মুলাকাত বাকি।